আমার কুমিল্লা, আমার ফেনী, আমার বাড়ি তো প্রতি ঘন্টায় ঘন্টায় বাসায় ফোন দেয়, কি হয়েছে, এখন কি অবস্থা, এখন কি অবস্থা। সারাটা অঞ্চলের মানুষ কি পরিমাণ চিৎকার করতেছে বলে। আমার আপন ভাগ্নি ফোন দিছে বিকালবেলা, আপন ভাগ্নির দুইটা বাচ্চা, একটা 2 বছর, একটা 4 বছর, মাথার মধ্যে কইরা, এরপরে ভাগ্নি জামাই সহ আপনার এই গলা পানি, এরপরে আইয়া আরেক জায়গায় উঠছে। এই আজকে বিকালে নাঙ্গলকোটা, আপন নিজ বোনের মেয়ে, বড় বোনের বাসার কোনো খবরই পাচ্ছি না, ফোনে ঢুকতেছে না কোনোভাবে, একদম বন্ধ। এজন্য বাপ আমার, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না। সুখে থাকি, দুঃখে থাকি, আনন্দে থাকি, বেদনায় থাকি, সুখ আর স্বাচ্ছন্দ্য সব অবস্থাতেই, দুঃখ আর বেদনা সব অবস্থা আল্লাহর দিকেই ফিরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আপন মনে, সবচেয়ে পরম প্রিয় বন্ধু মনে করা তাকেই, যিনি আমার জন্য রাতেও কেঁদেছেন, দিনেও কেঁদেছেন, যিনি আমার জন্য 23 বছর কেঁদেছেন, যিনি আমাদের জন্য ইন্তেকালের মুহূর্তেও জিবরাইলকে বলছে, জিবরাইল আমি চলে যাব ঠিক আছে, কিন্তু আমার মনিবকে, আমার আল্লাহকে বলো না আমি চলে যাওয়ার পর আমার উম্মতের সাথে কি আচরণ। গোটা হাসরের ময়দানে সব নবী, রসুল, সাহাবা, আউলিয়া, গাউস, কুতুব যা বলেন, সমস্ত নেককার অথবা সমস্ত মানুষ সবাই যখন বলবে, সমস্ত মানুষ নবীরা পর্যন্ত, ইয়া রব্বি নফসি নফসি, আয় আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, তখন শুধু একজনই বলবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, তিনি আমার আপনার, তিনি আমার জন্য কাঁদতেছেন, কাঁদবেন, সেই তাকে ভুলে না যান। বলেন ইনশাআল্লাহ। আমার কথা হইল, আপনাদের ইমাম সাহেব উপযুক্ত ইমাম, বিশ্বাস করে বেতাকাল্লুফ বলতেছি, লৌকিকতা ছাড়া, আপনাদের খতিব সাহেব উপযুক্ত আলেমে দ্বীন হুজুর, আমারও শ্রদ্ধেয়, আপনাদের উপযুক্ত, আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ পুরা জিন্দেগি সুন্নাতের উপরে ধরে ধরে একটা একটা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে উঠবার মজবুত সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চেহারা, সুরত, লেবাস, পোশাক সুন্দর করে, সুন্দর করে, দাড়িবিহীন মুসলমান দাড়ি রাখেন, দাড়ি রাখেন, এটারে আপনি ওই কোন রকম অন্য কোন মোড় দিয়েন না, রূপ দিয়েন না, পণ্ডিতি কথা কইলেন না, এমনি এটা ইনসাফের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেও আমার মসজিদে আসরের নামাজের পরে হাদিস থেকে তালিম করছেন, পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10টি বিষয় মানুষের স্বভাবজাত, মানে আল্লাহ তাআলার যেভাবে বান্দাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিগত অভ্যাস, সৃষ্টিগত অভ্যাস, একেবারে তাকে সৃষ্টি করেছেন যেই রুচি দিয়া, যেই মেজাজ দিয়ে, যেই অভ্যাস দিয়ে আল্লাহ পাক মানুষকে বানাইছেন, খোদার কসম নবী বলছে, এই রুচি, এই মেজাজ, এই অভ্যাসের সাথে সংগতিপূর্ণ 10টি বিষয়ের একটি হলো মোষ ছোট করা, দাড়ি লম্বা করা। আশারুল মিনাল ফিতরা, 10টি ফিতরাত, ফিতরাত এটা সুস্থ স্বাভাবিকতা, মানুষের একদম স্বাভাবিক অভ্যাস, এর মধ্যে এটা একটা, দাড়ি লম্বা করা। এটার মধ্যে এত কোনো ফ্যাসানির ফুসানির কিছু নেই, কতটুকু হইলে চলবে হুজুর, এটা নিয়ে এত বাড়াবাড়ির কি আছে, আপনারা একটু একটু বড় হন, মাইন্ড বড় করেন না। আমার মাইন্ড অনেক বড়, আমরা করতে চাই, আমি কত বড় কলজার দরকার, আপনি আইসেন, আপনি কি আমার কি দেখাইবেন, আমার খাওয়া মাইন্ড, আমার মাইন্ড ছোট, আপনি কেমনি বুঝলেন কত বড় মাইন্ড দরকার, আপনি কি দিয়ে বুঝাইতে চাচ্ছেন কম। আমার বাড়ির থাকবে তো বাড়ির জায়গা দিন, আমার গাড়ি চলবেন তো গাড়ি তোলেন, ভাত খাইতে চান চলেন আমার লোক ভাত খাইবেন, কি আমার এনার সংকীর্ণতার কি আছে। ইসলাম পেশ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পেশ করা, যিনি সকলের কাছে, আরে প্রত্যেকের কাছে তিনি শ্রেষ্ঠ, তার
আদর্শ, তার সুন্নাত, তার তরিকা শ্রেষ্ঠ কিনা বলেন না? এটা তো বারবার প্রমাণিত, বারবার, একবার দুইবার, একবার দুইবার প্রমাণিত। এই জন্য আমি মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিয়ে